দেশবাসী নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আইনশৃঙ্খলার উন্নয়নে সরকারের আরও কৌশলী ও সক্রিয় হওয়া উচিত। বিএনপি দ্রুত নির্বাচন ইশতেহার ঘোষণা করবে বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সেক্রেটারি জেনারেল বিএনপি, আমার কাছে কোনো ওয়েস্ট নেই বলে। সেখানে তিনি বলেন, বিএনপি নেতাকর্মী সহ যে হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন মির্জা ফখরুল। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। যকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। একই দিনে গণভোট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে, আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। বাদ-জুমার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। উদ্বোধন করে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ সক্রিয়। দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের, তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি, যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি, যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়াবেন বলেও আশা করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন, অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।